আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আমি আমার নেক্সট ব্লগটি নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। অবশ্যই সবাই আমার নিউ ব্লগটি পুরোপুরি দেখবে না টেনে। তো আমাদের বাসায় কারা এসেছে সবাই নিশ্চয়ই জানতে চাচ্ছিলেন। আমাদের বাসায় এসেছে এই যে প্রিন্সেসগুলো আমার মেয়ের ফ্রেন্ডেরা। যেহেতু ঈদ গেল, ঈদের মধ্যে সবাই সবার বাসায় যায়, তো আমরাও ইনভাইট করি তাদেরকে। তারাও আমাদের বাসায় চলে আসে। আরোহীর দুইটা ফ্রেন্ড আসতে পারেনি, তাদেরকে আমরা খুব 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 মিস করেছি, কারণ তারা না আসলে আমাদের গ্রুপটা জমেই না। বিশেষ করে আমাদের মায়েদের গ্রুপটা জমেই না। আমার মানে খুবই খারাপ লেগেছে। তো আমার মেয়ে এই যে তাদের ফ্রেন্ডদেরকে দেখে খুবই খুশি, তাদেরকে নিয়ে যায়। তারপর তারা আমাদের রুমের ভিতরে ঢুকে সব দেখতেছিল আমাদের রুমগুলো কেমন হয়েছে। যেহেতু আমরা নতুন বাড়ি করেছি, তারা দেখতেছিল যে কিচেন কেমন হয়েছে বা রুমগুলো কেমন হয়েছে, এবং কমপ্লিমেন্ট দিচ্ছিল ভালো হয়েছে বা কিছু। তো এখনও তো পুরোপুরি কাজ শেষ হয়নি, অনেক 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 কাজ বাকি আছে। তো পুরোপুরি শেষ হলে অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব, কেননা সবাই অনেক আমার বাড়ির ভিডিও দেওয়ার পরে দেখতে চেয়েছেন, আমি দেখাতে পারি না, আমার খুব খারাপ লেগেছে। কিছু করার নেই, ইনশাল্লাহ নিশ্চয়ই একটা না একটা ব্লগে আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে তারা আমাদের বাসায় আসার পর আমি তাদেরকে শরবত বানিয়ে দিয়েছিলাম, যেহেতু খুবই গরম পড়েছে। তো আমি বলেছিলাম না যে আমার দুইটা ফ্রেন্ড আসতে পারেনি, তাদেরকে আবার আমরা কল দিয়ে তাদেরকে শেয়ার করি আমরা কি করছি না করছি। তো তাদেরকে খুব মিস করতেছিলাম, বলার বাহিরে। স্বর্ণাকে বিশেষ করে বেশি মিস করতেছিলাম। তো মণিমুক্তা আমার এই গোল্ডের চেনটা নিয়ে দেখতে। তো এইদিকে বাচ্চারা খুবই আনন্দ করতেছিল, আর আমি দেখতেছিলাম আমার রান্নাটা কত দূর হলো এবং রান্নাটা সার্ভ করতে হবে সেই কাজগুলো আমি আস্তে আস্তে টুকটুক করে সেরে ফেলেছিলাম। কি আর করার বলেন, একা বাড়িতে একা থাকতে হয়, তো একাই সব কিছু করতে হয়, একা হাতে সব কিছু কমপ্লিট করে সবাইকে খুশি করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এগুলো সব সার্ভ করে তাদেরকে খাওয়ানো, সব কিছু করা, সব কিছু আমি একা হাতে করেছি। তো আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। তো আমার ফ্রেন্ডেরাও অনেক হ্যাপি। এখন তাদের খাওয়া দাওয়া শেষ করিয়ে আঁচলের আম্মু আবার আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছিল। আঁচলের আম্মু আমার মেয়েটাকে এত পরিমাণ আদর করে, আসে নিজের বাচ্চার মতন কেয়ার করে, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ আঁচলের আম্মু। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো এখন আবার আমরা ঘুরতে বের হয়েছি, যেহেতু আমাদের গ্রামটা তারা আগে কখনো দেখেনি। তো আমাদের গ্রামটা কেমন, তো তাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারা বলতেছিল তোদের গ্রামটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের গ্রামটা আসলে এত সুন্দর, মনটাই একদম, পরিবেশটা দেখলে মনটাই শান্ত হয়ে যায়। তো ঘুরতে বেরোলে আমার খুব ভালো লাগে। আরোহীর পাপা থাকতে আমি তো ডেলি ঘুরতে বের হতাম, কিন্তু এখন বের হওয়া হয় না, যেহেতু ছোট একটা মেয়ে নিয়ে একা থাকি বাসায়। তারপরে সারাদিন স্কুলে প্রাইভেট করতে করতে সময় যায়, কাজে ব্যস্ততা, তো এখন আর ঘোরা হয় না। তো তারা আসছে জন্য আমারও ঘোরা হয়ে গিয়েছে, মনটাও খুব ভালো লাগছিল, তাদেরকে পেয়ে সব ভুলে গিয়েছিলাম। তো আমরা এখন আবার আমরা আবার একটু সবাই মিলে ভিডিও ক্যাপচার করে নিই। তো এই যে তারা ফ্রেন্ডেরা মিলে ভিডিও করে, তারা এত পরিমাণ মজা করেছে, তাদেরকে ভিডিও করার জন্য আমি পাই না। তো তারা খুবই মজা করেছে, এত একটা ভিডিও করতে নিলে তারা কত অ্যাক্টিং, কত পোজ দেয়, তাদের পোজ দেখলে আমরা হাসতে হাসতে শেষ। তো মাশাল্লাহ বাচ্চারা এমনই করবে, বাচ্চাদের ফ্রেন্ডশিপ দেখলে নিজেদের ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়। তো আমাদের ঘোরাঘুরি শেষ করার পর আমরা আবার বাসার দিকে রওনা হয়ে যাই, যেহেতু তারা আবার বাসায় যাবে। তো আসরের আজান দিয়ে ফেলেছিল, তো তারাও চলে যাবে। মনটা খারাপ হয়ে গিয়েছে যে তারা চলে যাবে, আমাদের মনটা, আমি বলছিলাম যে আরও পরে যাত, না তারা চলে গেল। এটা খুব খারাপ করেছে, দেরি করেনি, আসতেও দেরি করেছে, আবার চলেও গিয়েছে খুব তাড়াতাড়ি। তো আমরা আবার বাসার দিকে রওনা হলাম। বাসায় আসার পর এই তো তারা এখন চলে যাবে, আমি তাদেরকে বিদায় দিয়ে দিলাম। বাই বাই সবাইকে, ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা, আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।